গতকাল দেখেছেন এক অসভ্য বর্বর বেয়াদব জামাতি সে বক্তব্য দিচ্ছে তাদের যে শিবির কর্মী ধর্ষণে অভিযুক্ত এবং একজন নারীর ভ্রূণ নষ্ট করেছে সেই অভিযোগে অভিযুক্ত তার পক্ষে সাফাই গাওয়ার জন্য এই বেয়াদব সাহাবায়ে কেরামের উদাহরণ দিয়েছে যে সাহাবায়ে কেরামরা নাকি অন্যের স্ত্রী ভালো লাগলে তাদেরকে বলতো তোমার স্ত্রী ভালো লাগছে আমারে দিয়ে দাও। এই যে অসভ্য বেয়াদব এবং জানোয়ার যে এই ভাষায় কথা বলেছে, পরবর্তীতে যখন চিপাই পড়ছে তখন ব্যাখ্যা দিচ্ছে যে আপনাদের কাছে যদি এটা খারাপ লাগে, মানে একটা সরি বলার একটা মানে ইনিয়ে বিনিয়ে বলতেছে। তারপরেও এই জানোয়ার এবং পশু সরি যে বলা, সেই বলার মধ্যেও কোনো ভদ্রতা নাই। বলতেছে আপনারা যদি এটাতে কষ্ট পেয়ে থাকেন, এই ধরনের বেয়াদবি। আজকে আমার প্রশ্ন হলো যে জামাতিরা সাহাবায়ে কেরামদের প্রতি অসভ্যতা এবং বর্বরতা এবং বেয়াদবি করার মানে জায়গাটা কোথা থেকে শুরু হলো, কিভাবে তারা এটা করছে, এটা কিন্তু একটা ঐতিহাসিক ব্যাখ্যা আছে। তাদের যে আধ্যাত্মিক নেতা মওদুদি, সে নিয়মিতভাবেই সাহাবীদের সঙ্গে বেয়াদবি করত এবং তার লেখালেখির মাধ্যমে এগুলো ফুটে উঠত। তার একটা স্পষ্ট বক্তব্য আছে যে সাহাবারা ইসলামের জন্য, দিনের জন্য মানদণ্ড নয়। এটা স্পষ্টভাবে এইভাবে সে এই ব্যাখ্যা দিয়েছে। তো পরবর্তীতে আমাদের অনেক হুজুর, অনেক আলেম তারা এটার ব্যাখ্যা তারা খোঁজাখুঁজি করেছে যে এটা কী ভিত্তিতে বলল, এবং পরবর্তীতে জানতে মানে যেটা আসলো যে তিনি এটা ভুল বলেছেন এবং এটা মিথ্যাচারিতা করেছেন। আর এইটা সাহাবায়ে কেরামদের অসম্মান করার আরও অনেকগুলো ইঙ্গিতপূর্ণ কথাবার্তা তার রয়েছে। তো ওই যে এদের এদের যা ওস্তাদ, এদের যে যে গুরু, ধর্মীয় গুরু, সে যেহেতু সাহাবায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি করেছে, তো এই যে নতুন করে যে জানোয়ারগুলো আছে এরা নতুন করে সাহাবায়ে কেরামদের, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আলাইহিস সালামদের তাদের নিয়ে নোংরা নোংরা কথা বলতেছে। তো আমরা আমরা একটা বিষয়ে আমি অনেক বেশি হাদিস জানি না, যতটুকু জানি সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য মানদণ্ড কিনা। প্রথমত আমরা ইসলাম শিখি কার কাছ থেকে? এই দেশের মানুষ ইসলাম শিখে গেছে কার কাছ থেকে? এখানে যারা অলি আউলিয়া, যারা বুজুর্গ বুজুর্গানের দিন যারা এসেছেন, তারা আমাদের কাছে যেভাবে ইসলামকে এক্সপ্লোর করেছেন আমরা সেভাবে জেনেছি। শুধু তাই না, আপনাদের মসজিদের একজন ইমাম তিনি যেভাবে আপনাকে গাইড করে আপনি সেভাবে শেখেন। অর্থাৎ আপনার সাহাবায়ে কেরামরা তো ইসলামের মানদণ্ড অবশ্যই। আমি যার কাছ থেকে ইসলাম শিখছি, আমার যে যারা উস্তাদ রয়েছে এই যে অঞ্চলে যে সকল অলি আউলিয়া বুজুর্গানের দিন, তারা আমাদেরকে যেভাবে শিখিয়েছে, তারা তাদের ওস্তাদের কাছ থেকে শিখেছে, তাদের ওস্তাদের কাছ থেকে এইভাবে এই মানদণ্ডটা প্রবাহিত হয়েছে। এবং আল্লাহর রাসূলের বক্তব্য আছে যে তার অনুপস্থিতিতে এই যে যারা আলেম ওলামা, তারা তার দায়িত্ব পালন করবে, তারা তার সিলসিলা বহন করবে। তাহলে যদি এই সময়ের হুজুররা যদি সিলসিলা বহন করে, তাহলে সাহাবায়ে কেরামরা যারা প্রত্যক্ষভাবে আল্লাহ রাসূলের জীবনচারণ দেখেছেন, আল্লাহ রাসূলের আমল দেখেছেন, তার ইবাদত দেখেছেন, সেই সাহাবায়ে কেরামরা দিনের মানদণ্ড নয় এইভাবে ব্যাখ্যা করে এদের সর্বোচ্চ নেতা মওদুদি ইসলামকে অবমাননা করেছে, সাহাবায়ে কেরামদের অসম্মান করেছে। সেই জায়গা থেকে এই বেদপরা এখন এসে এই ধরনের অসম্মানজনক কথাবার্তা বলার সাহস পায়। আমার কাছে খুব আশ্চর্য লাগে যে এত বড় বেদবি করার পরেও এরা গ্রেপ্তার হয় না, এদের বিরুদ্ধে মামলা হয় না, এবং এরা এরা এরপর আজকে এই বেদবি করেছে না, কালকে আরেক বেদবি করবে। এবং এরা যখন এই যে বেদবির যে কোনো শিক্ষা পায় না, এই যে সাউদা বিবি যে রাষ্ট্রের প্রধান এবং তার মেয়েকে নিয়ে যে নোংরা কথা বললো, জামাতি বড়দের যে নোংরামি, এই নোংরামির যে শাস্তি হয় না, এর প্রভাব হলো আজকে তারা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই ধরনের নোংরা কথা বলতেছে। এবং সংসদে গিয়ে যখন এগুলো নিয়ে সালাউদ্দিন আহমেদ চৌধুরী সাহেব সহ আরও যারা আছে ব্যাখ্যা দিচ্ছে, কথা বলতেছে, তখন এরা হাউখাউ করে উঠতেছে। বাস্তবে এদের মতো বেদব যদি আপনারা যদি বেদব দেখতে চান, তাহলে আমার কাছে মাঝে মাঝে আমি একটা যে আপনার হলো একটা হাদিসে এইভাবে পড়েছিলাম, বলতেছে যে একজন সাহাবীকে জিজ্ঞাসা,
তুমি হলো আদব শিখো কার কাছ থেকে? আমরা আদব শিখবো হলো বলতেছে বেদবের কাছ থেকে আদব শিখি। আসলে এই জামাতের কাছ থেকে আদব শিখতে হবে কিভাবে? এই বেদবরা যেভাবে বেদবি করে, আমরা সাধারণ নাগরিক যারা আছি এই সকল বেদবি থেকে দূরে থাকার মাধ্যমে আমাদেরকে আদব শিখতে হবে। এরা যেভাবে মানুষকে নিয়ে নোংরা কথা বলে, মানুষকে রেপ করতে চায়, মানুষকে অসম্মান করে, সবচেয়ে বেশি মাকে নিয়ে গালিগালাজ করে। এবং দেখেন নাগরিক পর্যায়ে আমরা নাগরিকরা পরস্পর ঝগড়া করব, আমি আব্দুর রহিমের সঙ্গে ঝগড়া করি, আমি করিমের সঙ্গে ঝগড়া করি, আমি জব্বারের সঙ্গে ঝগড়া করি, তাকে আমার ভালো লাগে তাকে আমি বলি। কিন্তু আমি যখন তার মাকে নিয়ে খারাপ কথা বলি, তখন এই নোংরামিটা, তার মা কি দোষ করেছে, এই নোংরামিটা জামাত বের হতে পারতেছে না। এবং আজকে একটা কথা বলি, এই যে জামাতিরা নোংরা ভাষায় মানুষকে গালিগালাজ করে, মানুষকে নোংরা কথা বলে, আজকে একটা উদাহরণ দেই। হাদির বোন যখন ইনকিলাব মঞ্চের আপনার হলো ভণ্ডামি নিয়ে মুখোশ উন্মোচন করলো, তখন ইনকিলাব মঞ্চের এক এক কর্মী তাকে ডট 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 একটা খুব খারাপ ভাষায় গালিগালাজ করলো, খুব খারাপ ভাষায় গালিগালাজ করলো। তাহলে দেখেন এরা যখন অন্যকে গালিগালাজ করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে যে এরা নিজেদের মধ্যে এইভাবে গালিগালাজ করতেছে। অথচ এরা এরা হাদির ভুয়া বোন বানিয়ে, এই যে নাহিদ দেখেন বক্তব্য দিয়েছিল বাড্ডা এলাকায় হাদির ভুয়া বোন বানিয়ে। তো এই হলো সামগ্রিক বিষয়। আজকে একটা কথা বলি, এই যে মানুষকে গালিগালাজের সংস্কৃতি, মানুষকে নোংরা ভাষায় অ্যাড্রেস করা যে সংস্কৃতি, এইটা কোন পর্যায়ে গেছে? এটা সাহাবায়ে কেরাম পর্যায়ে গিয়ে এরা সমাজের কাছে এইভাবে উপস্থাপন করছে। এবং এরা কোন পর্যায়ে গেছে? যে এরা প্রত্যেকটা সমাজে একে অপরকে গালিগালাজ শেখাচ্ছে এবং আমাদের সমাজের মধ্যে বর্বরতা, অসহনীয় আচরণ এবং উগ্র আচরণের বীজ বপন করে সোশ্যাল মিডিয়াটাকে পুরোপুরি বিষাক্ত করে ফেলেছে। সরকারের কাছে আবেদন, আপনার কাছে দায়িত্ব আছে। দেখেন সরকারকে যে যা বলুক, যা করুক, ছিঁড়ে ফেলুক, সরকারকে কোনো সমস্যা নেই। কিন্তু যখন সাহাবায়ে কেরামকে নিয়ে বেদবি করে এই বেদবরা, তখন যখন কোনো ব্যবস্থা গ্রহণ হয় না, তখন সেটাই দুঃখজনক।